দুর্গাপুজোর আর মেরে-কেটে 20 দিন বাকি। এখন থেকেই আকাশে উৎসবের আমেজ। আর পুজো মানেই তো চুটিয়ে শপিং। যাদের কেনাকাটা করার পরিকল্পনা তাদের জন্য উইকেন্ডে রয়েছে সুখবর। শনি ও রবিবার শান্তিতে শপিং করতে পারবেন, কারণ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে উত্তরবঙ্গের আকাশ থেকে বৃষ্টির ভ্রুকুটি এখনই দূর হচ্ছে না। সেখানে এখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার উপর থেকে নিম্নচাপের ফাড়া আপাতত কেটেছে। নিম্নচাপটি ধীরে ধীরে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশে চলে যাচ্ছে। আর এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে জলীয় বাষ্প ঢুকছে, বাড়ছে তাপমাত্রাও। বৃষ্টি না হলে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, যার ফলে গরম অস্বস্তি থাকবে দিনভর। তবে আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ছিল 27 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পুজো যত এগিয়ে আসবে ততই বৃষ্টির পরিমাণ বাড়বে। মহালয়া থেকে বৃষ্টির দাপটও বাড়বে। দুর্গাপুজোর সময়ও হতে পারে বৃষ্টি। হাই নিউজ নেটওয়ার্ক।